নমস্কার, শুরু করছি ক্রাইম ব্রাঞ্চ। আজকের কাহিনী একটু অন্যরকম। সভ্য সমাজে এই ধরনের ঘটনা হয়তো খুব কমই ঘটে। নজিরবিহীন এই ঘটনায় প্রশ্নের মুখে আমাদের শিক্ষা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। দেখুন, প্রায় ৩২ বছর আগে ফালাকাটার সুভাষপল্লীর পূরবী দে সরকারের সঙ্গে বিয়ে হয় অরবিন্দ পাড়ার বাসিন্দা দুলাল করের। পেশায় কাপড়ের ব্যবসায়ী দুলালবাবু প্রতিষ্ঠিত মানুষ। সমাজে বেশ প্রভাব প্রতিপত্তিও রয়েছে তাঁর। বিভিন্ন দোলাচলের মধ্যে পূরবী দুলালের সংসার চলছিল দিব্যি। এর মধ্যেই জন্ম নেয় তাঁদের ৩ সন্তান, 2 ছেলে ও 1 মেয়ে। বড় ছেলে দিব্যেন্দু, ছোট ছেলে জয়, আর একমাত্র মেয়ে জয়ন্তী কর। 3 ছেলে মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। আপাত ঝঞ্ঝাটহীন জীবন কর পরিবারের। কিন্তু হঠাৎ করে একটি ঘটনা ঘটে যায় কর পরিবারে, যা সম্পূর্ণভাবেই বদলে দেয় গোটা কর পরিবারের চিত্র। কি এমন ঘটনা ঘটলো যার জেরে বদলে গেল গোটা কর পরিবারের চিত্র? তেমন কোনো গন্ডগোল তো চোখে পড়েনি কারো। তাহলে 29শে মার্চ 2015 কর বাড়ির ছাদ থেকে ধোঁয়া বেরোতে দেখেন পাড়ারই একজন। দৌড়ে ছাদে ওঠেন তিনি। দেখেন অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে কর পরিবারের কর্ত্রী পূরবী করের মৃতদেহ। পরে পাড়ার লোকজন উদ্ধার করে দেহ। আমি নিচ থেকে দেখেছি ধোঁয়া উঠছে, সোজা বাড়ির সিঁড়িতে একদম সোজা উঠে আমি একেবারে উপরে উঠে আসছি। আমি এসে দেখি মানে যে আগুন লাগছে কোথায় খুঁজে পাচ্ছি না। তো ওই সাইডে ডাইন সাইডে তাকালাম, তখন দেখি দুলালদা ওখানে, মানে বাড়ির গার্জিয়ান আর কি, উনি ওখানটায়। তো সামনের দিকে তাকালাম, দেখলাম কিছু নেই। তারপরে যখন সাইডে তাকালাম, দেখলাম পায়ের সামনে বৌদি মানে পড়ে আছে ওইভাবে, হাত দুটো উপরে, পা দুটো উপরে। পূরবীর স্বামী দুলাল কর জানান, পারিবারিক অশান্তির জেরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছে পূরবী কর। দেখি আমি বললাম, এই কি করলাম বৌদি, কৃষ্ণা বৌদি। তখনই আমার আওয়াজ পেয়ে ওই দুলাল কর ওই পাশে ছিল, উনি এখানে এখানে এসে ধাপ করে বসে, কি করলে নয় একটু কথা কাটাকাটি হচ্ছে, তাই বলে তুমি এইভাবে চলে যাবে, এখন আমাকে কে দেখবে, এই ধরনের কথা উনি বলতে শুরু করলেন। প্রথমটায় এমনই বিশ্বাস করেছিলেন পাড়ার লোকজন। কিন্তু কি এমন অশান্তি যার জেরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন পূরবী কর? তেমন কোনো গন্ডগোল তো নজরে আসেনি প্রতিবেশীদের, যা থেকে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারেন পূরবী দেবী। তাহলে প্রশ্নটা উঠতে শুরু করে অরবিন্দ পাড়ার অন্দরে। এই সময় পূরবীর পরিবারের তরফে অভিযোগ জানানো হয় আত্মহত্যা নয়, পরিকল্পনা করেই খুন করা হয়েছে পূরবী করকে। ছেলেদের আচরণ না, ছেলের বউদের আচরণ দিদি আমাদের ফোনে সবসময় জানাতো। আমরা সেই ভিত্তিতেই বলছি যে আমার দিদিকে ওরা পরিকল্পিতভাবেই রাত্রিবেলায় ওকে মেরে ছাদের রাত্রিবেলায় ওকে নিয়ে ওকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি যখন ওকে শ্মশানে নিয়ে যাওয়া হয় রাত্রিবেলা, তখন আমি বললাম একটু বোনের মুখটা দেখতে চাই। তখন আমার ভাগ্নি জামাই ওই দিয়ে কাটলো, প্লাস্টিকটা কাটা বলে মুখটা বের করে দিল। দেখলাম মুখটা, জিব্বাটা বেরিয়ে গেছে, চুলগুলো আলু ঠালু, চুল পরে নি, বাস ওই অতটুকুই দেখলাম। আর দেখলাম যখন প্রথম সকালবেলা যখন আমি যাই, গিয়ে দেখলাম পায়ের তলাটা পুড়ে আছে, হাতের তলা পড়েনি, পিঠের ব্লাউজ ঠিক আছে, চুল পরেনি, খোপা ঠিক আছে। কিন্তু কেন খুন করা হলো পূরবী করকে? কে বা কারা খুন করলো তাকে? কারণ হিসেবে উঠে আসে এক চাঞ্চল্যকর ঘটনা। পূরবীর পরিবারের অভিযোগ, বিয়ের ৩২ বছর পর দুলালের জীবনে আসে অন্য এক মহিলা। দুলাল কর ও ওই মহিলার সম্পর্ককে ঘিরেই কর বাড়িতে ঘনিয়ে ওঠে অশান্তির কালো মেঘ। মহিলাকে ঘিরে পূরবীর মনে দানা বাঁধতে থাকে সন্দেহ। সেই সন্দেহ থেকেই রোজই অশান্তি লেগে থাকতো কর বাড়িতে। সমস্যা এমন পর্যায়ে পৌঁছয় যে প্রায়ই পূরবী করকে মারধরও করা হতো বলে অভিযোগ তাঁর পরিবারে। শুধু দুলাল করই নয়, পূরবীকে মারধর করত তাঁর 2 ছেলে ও ছেলেদের স্ত্রীরাও। ও আমাকে একদিন ফোনে জানালো যে ওর ছেলে নাকি ওকে একদিন দেওয়ালের মধ্যে গলা টিপে ধরছিল। সেটা আমার দিদি ছেলের সামনেই আমার কাছে নালিশ করছিল। সেটা আমি ছেলের সঙ্গে প্রতিবাদ করছিলাম। তখন ছেলে বলল, মাসি এটা আমি রাগবশত করে ফেলছি, আমি আর করবো না। ওই মহিলাকে কি, তার পরিচয়? যে কারণে গোটা কর পরিবারের নিশানাতেই পূরবী দেবী। কি এমন ঘটনা যার জেরে ছেলেদের মারধরেরও শিকার তিনি? যে মহিলাকে নিয়ে অশান্তি কর পরিবারে, সেই মহিলা আর কেউ নন, তিনি পূরবী দেবীর বড় ছেলে দিব্যেন্দুর শাশুড়ি।
বিভিন্ন অনুষ্ঠান এবং বেশ কয়েকটি ঘটনায় স্বামীর সঙ্গে তাঁরই বড় ছেলের শাশুড়ির সম্পর্কের বিষয়ে নিশ্চিত হয়েছিলেন পূরবী কর। আর সেই মহিলাকে নিয়েই রোজ অশান্তি গন্ডগোল লেগেই থাকত কর বাড়িতে। অশান্তি এমন চরমে পৌঁছয় যে প্রায়ই মারধর করা হতো পূরবী দেবীকে। বহুবার স্বামীর এই সম্পর্কের কথা তাঁর বাড়িতে ফোন করে জানিয়েছিলেন পূরবী দেবী। এমনকি প্রতিবাদ করলে তাকে যে মারধর করা হয় সে কথাও ফোনে একাধিকবার তাঁর মা এবং বোনের কাছে জানিয়েছিলেন পূরবী কর। কিন্তু নিরুপায় পরিবার। এমন ঘটনা জানার পরেও কিছুই করার নেই পূরবী দেবীর পরিবারে। বড় ছেলে বিয়ে করার পর থেকেই ওদের সংসারে কেঁচাল শুরু হয়, প্রথম থেকেই। তারপরে তো মারাত্মক অবস্থা শাশুড়িকে নিয়ে, বড় ছেলের শাশুড়িকে নিয়ে আমার সাথে নতুন করে সম্পর্ক হয়, এটা নিয়ে ওদের অশান্তি। তারপরে ওগুলা প্রতিবাদ করতে গেলে ও মায়ের খায়। আর আমাকে অনেক দিনই ফোন করে বলছে, গেলাম ওর বাড়িতে, যাওয়ার পর আমাকে বললো সব ঘটনা। তাই আমি বললাম, দেখ আমি জামাইকে কি বলবো, এগুলা নিয়ে তো জামাইয়ের সাথে কথা বলতে পারি না। এই অবস্থায় 29শে মার্চ পূরবী দেবীর দেহ উদ্ধারে সবাই প্রাথমিকভাবে ভেবেছিলেন পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন পূরবী কর। দেহ ময়নাতদন্ত হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। হাসপাতাল থেকেও জানানো হয় এটি আত্মহত্যারই ঘটনা। পূরবী দেবীর মৃত্যু আত্মহত্যা বলেই প্রাথমিক তদন্তে জানায় ফালাকাটা থানার পুলিশও। এমনকি ঘটনার প্রত্যক্ষদর্শী কর বাড়ির পরিচারিকাও পুলিশকে জানান পারিবারিক সমস্যার জেরে আত্মঘাতী হয়েছেন পূরবী দেবী। কিন্তু এই টানাপোড়েনের মধ্যেই পূরবীর মৃত্যুর 6 দিন পর তার পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয় আত্মহত্যা নয়, ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই খুন করা হয়েছে পূরবী করকে। আর এই অভিযোগের ভিত্তিতেই নতুন করে তদন্ত শুরু হয় পূরবী মৃত্যু রহস্যে। উঠে আসে প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বয়ান, আর তাতেই নিশ্চিত হয়ে যায় পূরবী দেবী আত্মঘাতী হননি, তাকে খুন করা হয়েছে। চুল কোনোটাই পড়ে নাই। তো কেউ যদি সুইসাইড করতে যায় সে তো উপর দিয়ে তেলটা ঢালবে, চুল পড়ে নাই এটা হয় নাকি কোনোদিন? তারপরে সুইসাইড করলে পায়ের নিচটা কখনো পড়ে না, পড়ার কথা না, কারণ সে তো ভূমিতে দাঁড়িয়ে থাকে, পায়ের নিচ তো পড়ার কথা না। এখানে পায়ের নিচ একদম বেগুন পড়ার মতো হয়ে গেছে। তারপরে আবার হাতের তালা পড়া, এত কেউ যদি আগুন লাগানো হয়, আগুন লাগে, চেতনে হোক অবচেতনে হোক, হাত দিয়ে তো নেবানোর চেষ্টা করে, হাতগুলো পড়ে যায়, কিন্তু হাতের তালা সেই ক্ষেত্রে পড়ে নেই। পূরবী দেবীর মৃত্যু আত্মহত্যা না খুন, এই নিয়ে যখন চাপান উত্তর তুঙ্গে, তখনই রহস্যের মোড় ঘুরিয়ে দেয় একমাত্র প্রত্যক্ষদর্শীর বয়ান, যা থেকে বোঝা যায় খুনই হয়েছেন পূরবী দেবী। কিন্তু কেন, কে বা কারা খুন করলো তাকে? প্রশ্নের উত্তরে জানা যায় এক রোমহর্ষক কাহিনী, যা লজ্জায় ফেলে দেবে যে কোনো পেশাদার অপরাধীকেও। কি সেই কাহিনী? দেখাবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন।